সুফিয়ায়ে কেরামের ভাষায়, পীর আউলিয়াদের ভাষায় মানুষের যত বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্যটা ক্যারেক্টারকে দুই ভাগে ভাগ করেছে। এক হচ্ছে জাহিরি বাহ্যিক, নামাজ পড়লে দেখা যায়, কথা ঠিক না ঠিক? কিন্তু কেউ যদি তাকাব্বুর করে তার ভেতরে কি দিল আছে কি নাই বোঝা যায় না। কেউ আপনার উপরে আপনার ব্যাপারে হাসাদ হিংসা রাখতেছে কিনা ভালো করে বুঝবেন না। এমন মানুষ সমাজে অনেক খুঁজে পাওয়া যায়, 10 বছর পরে বোঝা যায় যে লোকটার কোনোদিন আমাকে ভালো করে দেখে দেয়। বন্ধুত্ব ছিল 10 বছর, 10টা বছরই তার ভেতরে বীজ ভরা ছিল। একটা সময় সে সেটা গোপন রাখতে পারে না, এটা প্রকাশ হয়ে যায়। হাসান এগুলো বিতর্কিত বিষয়। মানুষের কাজকর্মগুলো কিছু আছে বাহ্যিক, আবার কিছু আছে অভ্যন্তরীণ। বাহ্যিক কাজকর্মগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, কিছু মন্দ কিছু ভালো। ভেতরের কাজগুলো তো দুই ভাগে ভাগ করা যায়, কিছু মন্দ কিছু ভালো। এটাকে তাসাউফের পরিভাষায় বলে আখলাকে হাসানা আর আখলাকে সাইয়্যা। ভেতরের স্বভাবগুলো দুই ভাগে বিভক্ত। একবার হচ্ছে আখলাকে হাসানা, সৎ চরিত্র, আরেকবার হচ্ছে আখলাকে সাইয়্যা, মন্দ চরিত্র, অসৎ চরিত্র। বুঝবার চেষ্টা করুন, যেহেতু খানটা আপনারা বড় কষ্ট করে এসেছেন, কিছু বিষয় তো বোঝা দরকার, বোঝা আসা দরকার। মানুষের ভেতরগত ভালো কাজগুলো কি? যেমন তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা, যেমন সবর, ধৈর্য ধারণ করা। নানা রকমের ভেতরগত গুণ এবং বৈশিষ্ট্য আছে। আরেকটা যেমন ইখলাস, সব কাজ কার জন্য করা? আজকে যেগুলো ছাড়লে ভাইরাল হয় এগুলো বেশি ছাড়ে, যেগুলো মানুষের দরকার এগুলো ছাড়তে চায় না। কারণ মানুষ দরকারি জিনিস নিতেও চায় না, দরকারি জিনিস মানুষের পছন্দ না। বিতর্কগত কিছু খারাপ বিষয় আছে, সেটা কি? অহংকার, তাকাব্বুর, কিবর, হাসাদ, হিংসা, রিয়া। আমাদের বাবা ওয়াজ করতেছিলেন মানুষের বাহ্যিক যত কুকর্ম আছে এগুলো সব তৈরি হয়ে গেলে যত কুকর্ম করে মূলত তার ভেতরে কুকর্মের যত পরিকল্পনা এটাই পরবর্তীতে প্রকাশ পায়। কারো যদি বেতন সংশোধন না হয় তার বাহির কোনদিন সংশোধিত হবে। বেতনটা সংশোধিত হলে তার বাহিরটা এক পর্যায়ে কি হয়ে যাবে? সংশোধিত হয়ে যাবে। খানকাওয়ালাদের কাজ কি? দেখেন মাঠে মাহফিল হলে অনেক লোকজন আসে, ওরা ওয়াজ শুনে, আওয়াজও শুনে। খানকাগুলোতে সাধারণত ওয়াজও হয় না, আওয়াজও হয় না। এখানে কিছু ইসলামী কথাবার্তা হয়, মানুষকে সংশোধন করার কথাবার্তা। এগুলো মানুষ পছন্দ করে না, কারণ মানুষ নিজেকে সংশোধন করতে চায়। একজনের ভিতরে অহংকার আছে, সেটাকে লালন করে আরো কেমনে অহংকার বাড়ানো যায়। অহংকার কি জিনিস? নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে। কেউ নিজেকে বড় মনে করে, এটা তার একটা অসুস্থতা, রোগ। এটাকে রোগ মনে না করে আরো নিজেকে ফুলাইতে থাকে, ভাবাইতে থাকে। একজন রোগী, আশেপাশের লোকদের দায়িত্ব হচ্ছে তার ট্রিটমেন্ট করা, চিকিৎসা করা। কারণ ভেতর থেকে অহংকার থাকে, তো আশেপাশের লোকেরা আরো তাপ দেয়, কাকুলি বড় এটা নিকৃষ্ট বাড়ির লোকজন, তোমরা কেমন গালাগালি করো? মারাত্মক ধরনের অপরাধ আগে বলো। হাসাদ, হিংসা। হিংসা কি জিনিস? তার ভেতর ভালো একটা জিনিস আছে, আপনি খালি তামাকা করতেছেন, কেমন তাদের ওখান থেকে সরানো যায়, আর নিজের ভেতরে সেটা নিয়ে আসা যায়। একজন বলে যে বাঙালি জাতীয় খেলা হারুন। জাতীয় খেলা কি?
হাতুড়ি খেলা মানে বলতে আসে না, হাতুড়ি কেমনে খেলে একজনের সবাই মিলে সাইকেল টাইকেল দেবে, কথা ঠিক না? জাতীয় খেলা হাতুড়ি কেন হলো? তো বাঙালিদের চরিত্রটাই এমন, একজনে উঠতে চাইলে 10 জন তারা টাইকেল দেবে। একজনে বলছে ভালো বন্ধ না, আমাদের ভেতরকে যদি শুদ্ধ না করতে পারি, পরিশুদ্ধিত না করতে পারি, আমরা কোনদিন চেহারায় মানুষ হলেও আসলে মানুষ হতে পারবো এখানকার গুলোতে। এই যে মাওলানা আমাদের ছাত্র ঝামেলা চলতেছে, লোকজন বিমুখ হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে এক জায়গায় যদি বড় বিল্ডিং থাকে, বিল্ডিং উঠে গেলে পুকুর হয়ে যায়, কথা ঠিক আছে? একজন একটা বড় বট গাছ চলে গেছে, তাহলে দেখা যাবে ওখানে রোদ লাগতে থাকে, জ্বর বৃষ্টি আসতে থাকে, কথা ঠিক না? উনি চলে গেছে, স্বাভাবিক একটু লোকজন দাদা দিকে ছুটাছুটি করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, একজন বুজুর্গের এই খানকা, একটা মাদ্রাসা, যদি পরিচালকদের ভেতরে কোনো ত্রুটি থাকে, আমি প্রথমে পরিচালকদের বলবো নিজেরা শুদ্ধ হও, নিজেরা শুদ্ধ হও। এরপর আপনাদের বলবো মানুষ হিসেবে কোন ত্রুটি তো থাকতেই পারে, যথাসাধ্য তারা চেষ্টা করবে শোধরানোর জন্য। আপনার এখানকার চিন্তা রাখতে হবে, এখানে মাসিক ইসলামী প্রোগ্রাম হওয়া যায়। মানিকগঞ্জে অনেক আলেম আছেন, আমাদের মুস্তাদ বলেন আব্দুল মালিক সাহেব আসছেন এখানে। আমি তাদের বলবো প্রত্যেক মাসে অন্তত একদিন এখানে ইসলামী প্রোগ্রাম হবে, আসবো ইনশাআল্লাহ। মানুষের রোগ হলে মানুষ চিকিৎসার চেষ্টা করে না রোগ লাভ করে? আমাদের ভেতরে রোগ আছে না নাই? আমাদের ভেতরে কিবির আছে না নাই? আমি যে মৌলভী সাহেব, কিবির থেকে হেফাজত থাকি না? কিবির আছে, আসাদ আছে না নাই? যেমন সেখানে আমার ভেতরে আছে না নাই? এগুলো শুদ্ধ করে লাভ ভালো লাগে, নিজেকে বড় মনে করতে ভালো লাগে, অন্যের গীবত করতে ভালো লাগে, হাসাদ করতে ভালো লাগে। এগুলো ভালো তো লাগে, যে ব্যক্তি হাসাদ করে দেখেন কথা তো দীর্ঘ হয়ে যাবে। মাহসুদ যার সঙ্গে হাসাদ করতেছে তার কোনো ক্ষতি হোক আর না হোক, যে হাসাদ হিংসা করে তার অন্তর জলে করে ছাই হয়ে যাবে, তার ক্ষতি, তার ক্ষতি। কোনো ব্যক্তি যদি অনেকটা ছোট মনে করে, সেই ছোট হোক আর না হোক, সে নিজেকে বড় মনে করবার কারণে সে ইবলিসের খেলনা হয়ে যাবে, খেলনা হয়ে যাবে। এখানকার ইসলামী মাহফিল হোক, আমরা চাইতে ইনশাআল্লাহ। আমি জানি না মাদ্রাসা কেন্দ্রে চলতেছে, মাদ্রাসাওয়ালাদের বলি সুন্দর করে আগে নুরানি শিক্ষাটা চালু করে। যেহেতু মাওলানা আব্দুল জলিল সাহেব নুরানি শিক্ষা প্রচার এবং প্রসারের কাজ করেছেন, এমন একটা নুরানি বক্তব্য হবে এখানে অত্র এলাকার সমস্ত শিশুরা, ছেলে মেয়ে নির্বিশেষে এখানে কোরআন পড়তে পারে।